نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بارك الله عليكم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعلموا أن الله مع المتقين وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث إن من أكرم الناس قال أتقاهم সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য
যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত দান করেছেন। প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। অত্রপর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে পবিত্র জুমার দিন, এই দিনে আমি আপনাদের সম্মুখে যে টপিক, যে বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি, যে বিষয় নিয়ে দণ্ডায়মান হয়েছি, আজকে এই টপিককে স্থগিত করব, ইনআফ করব ইনশাআল্লাহ। এর পূর্বে আমাদের তাকওয়া বা আল্লাহর ভীতি বা আল্লাহর ভয়ের 1 নম্বর পর্ব অথবা 2 নম্বর পর্ব আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা 2 নম্বর অথবা 3 নম্বর পর্ব আজকে আমরা কমপ্লিট করব ইনশাআল্লাহ। জেনে রাখুন, কোনো বিষয়, কোনো টপিকের উপরে কথা বললে, একবার একটি বিষয় সালাতের উপরে কথা বলে দিলাম, একবার বক্তব্য দিয়ে দিলাম, কমপ্লিট হয়ে গেল, এটা কোনো বাহাদুরি কাজ নয়। সালাতের উপরে বক্তব্য দিলে কমপক্ষে গোটা বছর বক্তব্য হবে। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে কমপক্ষে 83 থেকে 84টা শুধু এই কোরআনের আয়াত দিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সহিহ বুখারীতে জিলদে আউয়াল জিলদে 2 মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব বেঁধেছেন এবং কিতাব বেঁধেছেন। সেই বুখারীর মধ্যে বাবও বেঁধেছেন এই সালাতের জন্য। সালাতের গুরুত্ব, সালাতের বিষয়ে একাধিক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন। তার মানে 2-1 দিন বক্তব্য দিয়ে তার সার অংশ বলে দিলাম, কমপ্লিট করে দিলাম, এটা কোনো বিষয় নয়। তো আজকের বিষয় হচ্ছে, আমাদের যে বিষয়ের উপরে আমি কথা বলবো সেই বিষয় হচ্ছে তাকওয়া। তাকওয়া বা আল্লাহর ভীতি বা আল্লাহর ভয়। তাকওয়া বা আল্লাহর ভীতি, খুব মন দিয়ে শুনবেন। আজকে এই বক্তব্য স্টপ, তাকওয়া আজকে শেষ করে দেবে ইনশাআল্লাহ। এর পরবর্তী জুমা থেকে অন্য কোনো টপিক স্টার্ট হবে ইনশাআল্লাহ। তাকওয়া, তাকওয়া বা আল্লাহর ভীতি। তাকওয়া বলেছিলাম এটা আরবি শব্দ, তাকওয়া, ফাত্তাকওয়া। তাকওয়া বা আল্লাহর ভীতি বা আল্লাহর ভয়, এটা মুমিন জীবনের সবচেয়ে মূল ভিত্তি। আপনি একটি বলুন, একটি বাড়ি যখন আপনি তৈরি করতে চাচ্ছেন, একটি বাড়ি, এই মসজিদকে আপনি তৈরি করতে চাচ্ছেন, এই মসজিদকে যখন আপনি আরম্ভ করবেন, এই মসজিদ যখন আপনি শুরু করবেন, তার পূর্বে যদি আপনার এই পিলারগুলো, যে পিলার দেওয়া হয়েছে, ওই পিলারগুলো যদি মজবুত না হয়, ভিত যদি মজবুত না হয়, ভিত যদি ভালো না হয়, তাহলে কি মসজিদ টিকবে? মসজিদ টিকবে? বলুন, মসজিদ টিকবে? মসজিদকে টিকাবার জন্য, মসজিদকে অনেক দিন আপনার রাখবার জন্য, তার সবচেয়ে ইম্পর্টেন্ট, তার গুরুত্ব যেটি হলো, তার অন্যতম বিষয় হচ্ছে আপনার মসজিদের ভিত অথবা পিলারকে আপনাকে মজবুত করতে হবে। মসজিদের পিলার যদি মজবুত হয়, তবে আপনার মসজিদ অনেক দিন, দীর্ঘদিন আপনার মসজিদ চলে যাবে। আপনি চলে যাবেন, আপনার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে চলে যাবে, তবে মসজিদ আপনার অনেক দিন তার টিকসই হবে। আর যদি পিলার যদি ভালো না হয়, তবে মসজিদ টিকবে না। তো একজন মুমিন ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার মধ্যে আল্লাহর ভীতি, আল্লাহর ভয়, মূল ভিত্তি, আল্লাহর ভয়, পরহেজগারিতা যতক্ষণ তার মধ্যে না থাকবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না, সে প্রকৃত আল্লাহওয়ালা হতে পারবে না, প্রকৃত ধার্মিক হতে পারবে না। আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, আপনারা কেউ ঘুমাবেন না। এটা বড়ই কষ্ট, বড় দুঃখ লাগে। আমরা আধা ঘন্টায় তো আর 20 মিনিট সময় রয়েছে। আপনি যদি ঘুমিয়েই থাকেন, তাহলে বক্তব্য দেওয়ার কী মানে হলো আমার? তো হাঁটু থেকে প্রত্যেকে হাত ছেড়ে দেন। প্রবলেম যদি না থাকে, যদি কষ্ট না হয়, তার হাঁটু থেকে হাত ছেড়ে দেন। আমার সামনের দিকে তাকান, আমি কি বলতেছি। নিজের পক্ষ থেকে একটি কথাও বলবো না ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে মুমিন হতে হবে। মূল ভিত্তি আল্লাহর ভয়। মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার ভিতরে আল্লাহর ভয় না কাজ করবে। আমি অন্যায় কাজটি যদি করতে চাই, এই অন্যায় কাজ করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাকড়াহ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাক, তালাকের 1 থেকে 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলতেছেন? সূরা তালাকের 2 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, ইয়াজআল আল্লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পথকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মুক্তির পথ বের করে দেন। যদি আপনি আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে যদি ভয় করেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যদি আপনি আল্লাহকে ভয় করেন, ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত মুক্তির পথকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন। ওয়ায়াজআল্লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আমরা বলুন তো, আমরা এত কিছু করতেছি, মানুষ এত কিছু করতেছে, হালাল হারাম, আমরা কোনো কিছু আমরা তার মধ্যে আমরা তফাৎ করি না। কেন করি না বলুন? এত মানুষ খাটাখাটনি কেন? এই পেটের দায়ে তো নাকি? পেটের দায়ে তো মানুষ এত খাটাখাটনি, তামিলনাড়ু, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, এক স্টেট থেকে অপর স্টেটে মানুষ যাচ্ছে। কেন যাচ্ছে বলুন? ওই পেটে খাওয়ার জন্যই তো। তো এই পেটে খাবারের জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি মানুষ আমাকে ভয় করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মুক্তির পথ বের করে দিবেন। এবং ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন তার যে রুজি, তার রিজকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে করে দিবেন সে কল্পনা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রিজকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি নিজেই নিয়েছেন। আল্লাহু আকবার। এখানে দুটো বিষয়, 3টি বিষয়ের কথা বলা হয়েছে। 1 নাম্বার, প্রথমত আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। 2 নাম্বার, আমরা বিপদে পড়লো, বিপদ অনেক রকমের হতে পারে। আমরা যখন বিপদ বালা মুসিবতের মধ্যে পড়ি তখন আমরা মুক্তির পথ খুঁজি কিনা বলুন? মুক্তির পথ আমরা খুঁজি তো নাকি? তো এই মুক্তির পথ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই মুক্তি আমি তোমাকে করে দেব। মুক্তির সমাধান আমার কাছে রয়েছে, শর্ত হচ্ছে তোমাকে আমাকে ভয় করতে হবে। 3 নাম্বার পয়েন্টের কথা বলা হয়েছে, তুমি যে রিজকের, তোমার যে খাওয়ার তোমার টেনশন, আমি কি খাবো, আমার ছেলে মেয়ে কি খাবে, এই যে তোমার খাবারের টেনশন, আমি কিভাবে যে তোমার রিজকের ব্যবস্থা করে দেব তুমি কল্পনাও করতে পারবে না। সূরাতুত তালাক 2 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বলে দিয়েছেন। এবং এই আয়াতের তাফসীর বলতে গেলে অনেকক্ষণ সময় লেগে যাবে। আমি শুধুমাত্র আপনাদেরকে সারাংশটা আমি বলে দিলাম। এই আয়াত আমি কমপ্লিট করলাম। 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া মুনাদির নেদা, আল্লাহ রাব্বুল ইয়া দিয়ে সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমার প্রতি ঈমান এসেছো। আল্লাহর প্রতি ঈমান কারা এসেছে বলুন? যারা মুমিন তারাই তো নিয়ে আসবে নাকি? যারা মুত্তাকিন, যারা পরহেজগার, যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে একত্ব হিসাবে জানে, তারাই তো আল্লাহকে ভয় করবে নাকি? তো আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইত্তাকুল্লাহ। এ কত জায়গায় ইত্তাকুল্লাহ শব্দটা ব্যবহার হয়েছে দেখুন, কত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইত্তাকুল্লাহ শব্দ ব্যবহার করেছেন। তো ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ওইভাবে ভয় করো যে রূপ ভয় করা উচিত। যেমন তেমন ভাবে ভয় করলে হবে না। আল্লাহ বলছেন আমাকে ভয় করো, ওই রূপ ভয় করো যেমন ভয় করা উচিত। আর ওয়ালা তামুতুন্না, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি যতক্ষণ পর্যন্ত না তুমি প্রকৃত মুমিন না হতে পারবে, ওয়ান্তুম মুসলিমুন, তুমি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত না তুমি মুসলিম না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত না তুমি মৃত্যুবরণ করিও না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কয়েকটি কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন।
এক নাম্বার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন এবং বলেছেন তোমরা আমাকে ভয় করো। দ্বিতীয় নাম্বারে বলেছেন তো মুমিনদেরকে ডেকেছে এক নাম্বার, আল্লাহ দুই নাম্বার বলেছেন তোমরা আমাকে ভয় করো। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন তোমরা ভয় শুধু করলে হবে না, ঠিক ওই রূপ ভয় করো যেমন রূপে আমাকে ভয় করা উচিত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত না তুমি প্রকৃত মুসলিম না হতে পারছো। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটি তার গুণাবলীর কথা বলা হয়েছে। এবার আপনি বলুন যে আমরা শুধু নামাজ পড়তে আসলাম, নামাজ পড়ে চলে গেলাম, দু ঠুকুর দিয়ে চলে গেলাম, তাহলে কি হয়ে যাবে? তাহলে হয়ে যাবে সব কিছু? সপ্তাহে একদিন আসলাম, জুমার নামাজ পড়ে চলে গেলাম, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমাধানকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন? এই যে গুণাবলীর কথা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটি করে গুণাবলীর কথা বলেছেন, এই গুণাবলী যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কি আমাদের জান্নাত পাওয়া সম্ভব হবে? হবে বলুন, হবে কি? সম্ভব হবে না। শুধুমাত্র নমাজ পড়লেই সম্ভব হবে না, নমাজ ব্যতীত ইসলামের আরও অন্যান্য আরকান রয়েছে, রুকুন রয়েছে, ওই রুকুনের প্রতি আপনাকে গুরুত্ব দিতে হবে। ব্রাদার ইসলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের 46 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে নিজেকে উপস্থাপনা করতে ভয় করবে তার জন্য দুটো জান্নাত রয়েছে, জান্নাতান, দুটো জান্নাত রয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই খাফা ইত্তাকুল্লাহ আর খাফা এই দুটো শব্দ থেকে আল্লাহ বোঝাতে চেয়েছেন তোমরা আমাকে ভয় করো। আল্লাহ কোরআনে কত জায়গায় শব্দ ভয় করেছে, কত জায়গায় শব্দ ব্যবহার করেছে, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের 46 নম্বর আয়াতের মধ্যে আবারও বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি জান্নাত পেতে চায়, দুটো জান্নাত পেতে চায়, সে যেন আমার সম্মুখে সে উপস্থাপনা হতে আমার সম্মুখে দাঁড়াতেছে থরথর থরথর করে কাঁপবে। এখান থেকে থরথর করে কাঁপবে মানে সমস্ত অশ্লীল কাজ থেকে, সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলেছেন, সমস্ত কাজ থেকে নিজেকে যতক্ষণ পর্যন্ত না সে বিরত না থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুগন্ধ সে ব্যক্তি পাবে না। ব্রাদার ইসলাম, আপনি ন্যায় অন্যায় দুটোই করবেন আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করে দেবেন, এমনটা তো হতে পারে না। আপনাকে অন্যায়ের জন্য, আপনি যে অন্যায় করেছেন, আপনি খারাপ কাজ করেছেন, আপনি নিজের প্রতি গুনাহ করেছেন, যুলমান কাসীরাও ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা যুলমান কাসীরাও, আপনি নিজের নফসের প্রতি যুলমান কাসীরাও এমন ভাবে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, বাড়াবাড়ি করেছেন, তার জন্য তো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতে হবে, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, নিজেকে অনুশোচনা করতে হবে, তবেই তো আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তির সমাধান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে দেবেন। ব্রাদার ইসলাম, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। আমরা কিভাবে আল্লাহকে ভয় করি বলুন? কোথায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলাম বলুন? কিভাবে আমরা পরহেজগার হলাম বলুন? কিভাবে আমরা মুমিন হলাম বলুন? মুমিন ততক্ষণ পর্যন্ত আপনি হবেন না আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার আয়াতকে, আমার কোরআনকে যখন তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন তো সেই ব্যক্তি হবে যে ব্যক্তি আমি যখন কথা বলবো, আমার আয়াতকে যখন পরিবেশন করা হবে, আমার আয়াতকে তাদের সম্মুখে যখন তেলাওয়াত করা হবে, এই আয়াতকে তাদের সম্মুখে পরিবেশন করা হবে, তখন তাদের অন্তর থরথর 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 করে কাঁপতে থাকবে এবং তারা তাদের ঈমানকে যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা প্রতিটা বিষয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারা তাওয়াক্কুল করবে, তারাই তো মুমিন হতে পারবে। তারা কিভাবে মুমিন হতে পারে বলুন? আমি কিভাবে আপনাকে বোঝাই? নিজেকে আমরা মুমিন দাবি করি,
নিজেকে আমরা মুমিন বলি, নিজেকে আমরা মুমিন ভাবে আমরা দাবি করি। আমরা আসরের নামাজ পড়তে আসি না, মাগরিবের নামাজ পড়তে আসি না। এই মরণকে নিয়ে আমাদের ভয় হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইন্তেকাল করলেন, আমার বাজুর উপরে, আমার বাহুর উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার মাথাটা ছিল, ওয়াল্লাহি ওয়াল্লাহি আমি আল্লাহর কসম বলতেছি, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, তিনি বলতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট আমি এমন ভাবে অনুভব করতেছিলাম, আমি আল্লাহকে বলতেছিলাম, হে আল্লাহ, আমি সর্বশেষ নবী হওয়ার পরে যার আল্লাহ রাব্বুল আলামিন আগের ও পরের সমস্তগুলা মাফ করে দেওয়ার পরেও যদি তার মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট, যে পরহেজগার, আল্লাহর ভীতি, আল্লাহর ভয়, এত কিছু থাকার পরও সে যদি অনুভব করে, এবং তিনি বলেছেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, কাল কিয়ামতের দিনে আমার মুমিনেরা যখন, আমার উম্মতগণেরা যখন পৃথিবী থেকে ত্যাগ করবে, তারা এই মৃত্যুর যন্ত্রণা, এই কষ্ট তারা কিভাবে সইবে? তারা বলুন, এত মুমিন হওয়ার পরে, যারা আল্লাহ রাব্বুল আলামিন আগের পরে সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার পরে, এত পরেজগার হওয়ার পরে, এত তাকওয়াবান হওয়ার পরেও সে যদি মৃত্যুর কষ্ট, এত যন্ত্রণা ভয়াবহ যদি সে আপনার কষ্ট, সে যদি সহ্য করাটাকে আপনার কষ্টদায়ক মনে করে, তাহলে আমাদের অবস্থা কি হতে পারে বলুন? হায়রে মুমিন! আর সেই মুমিন আমরা নামাজ পড়তে আসি না, আবার নিজেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ততক্ষণ পর্যন্ত না মৃত্যুবরণ করবে যতক্ষণ পর্যন্ত না তুমি মুসলিম হতে পারবে। তাহলে কোথায় মুসলিম হলাম বলুন? আমরা দোকানে বসে রয়েছি, বাইরে বসে রয়েছি, বিভিন্ন জায়গায় বসে রয়েছি, কাজে আমরা কর্মে ব্যস্ত রয়েছি, আমরা ইচ্ছাকৃতভাবে নামাজকে ত্যাগ করি। হায়রে মুসলমান, কাল কিয়ামতের দিনে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দেবে? আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে ছেড়ে দেবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীদের কি না ঈমান ছিল, তাদের ঈমানের জজবা কতই না ছিল, তাদের ঈমানের ভোল্টেজ কতই না ছিল, তাদের ঈমানের পাওয়ার কতই না ছিল। তাদের এত অর্থ থাকার সত্ত্বেও, এত সম্পদ থাকা সত্ত্বেও, এত মুমিন হওয়া সত্ত্বেও, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, যাদের ব্যাপারে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন যে আমি সাহাবীদের প্রতি খুশি এবং সাহাবীরাও আমাদের প্রতি খুশি। সাহাবীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হওয়ার পরেও সেই সাহাবীরা সদা সর্বদা আল্লাহ রাসূলকে বলতেন, হে আল্লাহ রাসূল, এমন কিছু আমলের কথা আমাদেরকে বলে দিন যে আমলের মাধ্যমে যেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহু আকবার। আর আজকে আমাদের কোথায়? আজকে আমাদের কোথায়? আজকে ঈমান আমাদের কোথায়? আজকে পরেজগার কোথায়? আজকে আমাদের তাকওয়া কোথায় গেল? আজকে আমাদের আল্লাহর ভীতি কোথায় গেল? আজকে আমরা দুনিয়া ফাত্তাকুদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সদা সর্বদা মানুষকে বলেছেন, এই যে দুনিয়া, বাল তুথিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, এই যে তোমরা পার্থিব দুনিয়া, এই যে দুনিয়াকে তোমরা এত ব্যতিব্যস্ত, এই যে দুনিয়া তোমরা সদা সর্বদা দুনিয়া করতেছো, আর তোমরা পরলৌকিক জীবন যেখানে তোমাদেরকে সারা জীবন থাকতে হবে, সেই জায়গাকে তোমরা ত্যাগ করে দুনিয়াবী জীবনকে তোমরা প্রাধান্য দিয়ে থাকো। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কি জবাব দিবে বলো? আসলে কি এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী জায়গা রয়েছে? এই দুনিয়াকে কি আমরা সারা জীবন থাকবো? এই দুনিয়াকে আমাদের জন্য চিরস্থায়ী দুনিয়া?
এই চিরস্থায়ী দুনিয়া না হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ইল্লা মাতাউল গুরুর। হে দুনিয়ার মানুষেরা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এই যে তোমরা দুনিয়া দেখতেছো, ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার যাবতীয় যা কিছু তোমরা দেখতেছো প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ধোঁকার মধ্যে নিয়োজিত করে রেখেছে। আর আজকে আমরা ধোঁকা বুঝতে পারি না, আজকে আমরা ধোঁকা বুঝতে পারি না। এই দুনিয়া আমাদেরকে ধোঁকার মধ্যে রেখেছে, এই দুনিয়া আমরা বুঝতে পারি না। আর আর এই দুনিয়ার আমরা মায়ের মধ্যে পড়ে, এই প্রলোভনের মধ্যে পড়ে আজকে আমরা দুনিয়া 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 করে আমরা ব্যতিব্যস্ত রয়েছি। আল্লাহ রাসূল চাইলে কি আমাদের মতো তিনি করতে পারতেন না? তার ইমানের যে ভোল্টেজ, ইমানের পাওয়ার, তিনি যেভাবে সদা সর্বদা আল্লাহকে খুশি করতেন। আজকে আমাদের সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে আমরা নিয়মিত নামাজ পর্যন্ত পড়তে পারি না। আল্লাহর বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বাক্য সুস্পষ্ট করে দিয়েছেন তার ব্যক্তিদের জন্য, তারা যেন ধোঁকার মধ্যে না পড়ে যায়, তারা যেন আপনার প্রলোভনের মধ্যে না পড়ে যায়, তার জন্য প্রতিটা ভাষা আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে দিয়েছেন। হে বেদানি ইসলাম, আপনাদেরকে আমি বোঝাতে চাই, যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি না কাজ করবে, প্রতিটা অন্যায় কাজ করতেছেন তার জন্য আল্লাহর ভীতি না কাজ করে, আপনি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবেন না। আপনি বলুন, আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে কিভাবে আপনি রাস্তায় বসে থাকতে পারেন? কিভাবে আপনি দোকানে বসে থাকতে পারেন? কিভাবে আপনি কলেজে বসে থাকতে পারেন? কিভাবে আপনি ইউনিভার্সিটিতে বসে থাকতে পারেন? কিভাবে আপনি স্কুলে বসে থাকতে পারেন? কিভাবে আপনি বাড়িতে বসে থাকতে পারেন? বিভিন্ন কর্মস্থল আপনি কিভাবে বসে থাকতে পারেন? যে নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি ফরজ করেছেন, এই নামাজকে রেখে আমরা বিভিন্ন কাজে আমরা কর্মে নিয়োজিত রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে ছেড়ে কথা বলবেন? পৃথিবীর সমস্ত মাযহাবী যত মাযহাব রয়েছে, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, চার মাযহাব থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মুহাদ্দিস মুহাক্কিকরা, সাহাবী, তাবেঈ, তাবেঈন, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ একমত রয়েছে যে আপনার নামাজ ত্যাগ করা চলবে না, নামাজ পড়তেই হবে, আপনি বাধ্যতামূলক। এতে কারোর কোনো দ্বিমত নেই। তা আপনার ভিতরে যদি আল্লাহ ভয় করে, আল্লাহর ভীতি কাজ করে, তাহলে আপনি কিভাবে বাড়িতে বসে থাকতে পারেন? কিভাবে আপনি অন্যান্য জায়গায় আপনি টাইমকে আপনি নষ্ট করতে পারেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে ছেড়ে কথা বলবেন বলুন? তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুজুরাত, হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কি শিক্ষা দিয়েছে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, সূরা আল হুজুরাত এর 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকলেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি একজন ছেলে ও একজন মেয়ে হতে। একজন ছেলে এবং মেয়ে হতে আমি মানুষকে পৃথিবীর বুকে আমি সৃষ্টি করেছি। কেন করেছি? ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল, আমি তাদেরকে সৃষ্টি করার পরে অতঃপর আমি একজন ছেলে এবং একজন মেয়েকে আমি পৃথিবীর বুকে সৃষ্টি করার পরে আমি ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, তাদেরকে আমি একটি জাতি এবং গোষ্ঠীর মধ্যে আমি বিভক্ত করে দিয়েছি। একটি জাতি এবং গোষ্ঠীর মধ্যে আমি বিভক্ত করে দিয়েছি। কেন দিয়েছি? লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, লিতাআরাফু, যেন তারা এক অপরকে তারা যেন চিহ্নিত করতে পারে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, তোমাদের মধ্যে সবচেয়ে পরহেজগার ওই ব্যক্তি হবে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। ভয় করবে।
ইন্নাল্লাহা আলিমুল খবীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতিটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং প্রতিটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমরা যে সমস্ত অন্যায় আমরা ছুপায়িতভাবে করি, মানে লুকিয়ে করি, এবং যে সমস্ত অন্যায়গুলো আমরা মানুষকে প্রকাশ্য অন্যায় করি, যেগুলো আমরা লুকিয়ে অন্যায় করি, যেগুলো প্রকাশ্য করি, এই সমস্ত অন্যায়ের বিষয় আল্লাহকে অবগত নয়? প্রত্যেকটা বিষয়কে আল্লাহ অবগত নয়? আল্লাহ বলছে ইন্নাল্লাহু আলিমুন খবীর, আমি প্রত্যেকটা বিষয়ে আমি অবগত রয়েছি। এই সূরা আল হুজুরাত এই 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, এই আয়াতের আপনারা বাংলাতে তাফসীর পড়ে নেবেন, আপনারা বুঝতে পারবেন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহ ইন্নাল্লাহু আলিমুল খবীর। এই আয়াতের আপনারা বাংলা তরজমা পড়লে বুঝতে পারবেন। এই আয়াতের আমি কয়েকটি বিষয় বলে আমার বক্তব্য শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এক নম্বর কথা বলেছেন যে পৃথিবীর বুকে দেখুন হিন্দু, খ্রিস্টান, জৈন, মুসলিম অনেক ধর্মাবলম্বী ব্যক্তি আছে, নাই বলুন? নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন হিন্দু, খ্রিস্টান, মুসলিম অন্যান্য ধর্মাবলম্বী যে আমাদের ভাইয়েরা রয়েছে তাদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মুসলিম করতে তিনি কি চাইলে পারতেন না? চাইলে পারতেন কি পারতেন না বলুন? আল্লাহর কাছে অসম্ভব বলে কি কোনো জিনিস আছে? আল্লাহর কাছে অসম্ভব বলে কোনো জিনিস আছে? আল্লাহর কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। কিন্তু আল্লাহ করেননি। কেন করেননি? প্রত্যেকটা জাতি এবং গোষ্ঠীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি মানুষকে বিভক্ত করেছেন। বিভক্ত করার অন্যতম কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আমি তোমাদের মধ্যে সবচেয়ে আমি দেখতে চাই। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অর্থনীতির কথা বলা হয়নি এবং সমাজ ব্যবস্থার কথা বলা হয়নি। এখানে বিরাট আমার গোষ্ঠী রয়েছে, আমার গোষ্ঠী অনেক বড় রয়েছে, আমার অনেক অর্থ রয়েছে, এখানে গরিব ফকির মিসকিনের কথা বলা হয়নি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের মধ্যে সবচাইতে সম্মানীয় আর সবচাইতে পরহেজগার আর সবচাইতে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভীতি বা আল্লাহর ভয় রয়েছে, সেই ব্যক্তি রয়েছে সবচাইতে বেশি সম্মানীয়। তারা বুঝতে পারলেন? আমরা মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য অনেক কিছু করি কিনা বলুন? পৃথিবীর এমন কোন মানুষ আছে, বাচ্চারা পর্যন্ত এখন জানেন, বাচ্চারা পর্যন্ত বলছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ইয়োর পার্সোনালিটি। এখন পর্যন্ত জানেন বাচ্চাদের পর্যন্ত আত্মমর্যাদা হয়ে গেছে। জানছেন? বাচ্চাদেরকে দেখবেন একটু কুটু কথা বলবেন তো তারা একটা আত্মমর্যাদা তাদের আঘাত ঘাটে, তাদের দেখবেন মুখটা আপনার কালো হয়ে যায়, অথবা নিজেকে মানে কেমন ভাব করে, অথবা মন খারাপ হয়ে যায়। এই কথা বললে কেন? পিতা মাতা যদি একটু আপনার বড় কথা বলে দেয়, কথাটা যদি আপনার একটু ভিন্ন দিকে চলে যায়, টিচাররা যদি একটু ভিন্ন কথা বলে, তাদের আত্মমর্যাদা আঘাত লেগে যায়। এই যে আত্মমর্যাদা, আমরা প্রত্যেকে আত্মমর্যাদাকে আমরা নিয়োজিত রাখতে চাই, জানে আমরা প্রত্যেকের সম্মানকে আমরা বৃদ্ধি করতে চাই এবং সম্মান পেতে চাই। এই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমএলএ, এমপি, সিএম, পিএম যত যাবতীয় ব্যক্তি রয়েছে, ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, বিএম, বিসি যত মানুষ রয়েছে সবচেয়ে ফকির মিসকিন, এখানে কারোর কথা বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সম্মানীয় ওই ব্যক্তি হবে যে আল্লাহকে ভয় করে এবং যার ভেতরে পরহেজগার রয়েছে, তাকওয়া রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 194 আয়াতের মধ্যে বলেছেন ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ বলছেন ওয়া'লামু, তোমরা জেনে নাও, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে রয়েছি যারা মুত্তাকিন এবং যারা পরহেজগার রয়েছে। এবং যে হাদিস আমি প্রথমে বলেছিলাম সেই হাদিস হচ্ছে ইন্নামান আকরামান নাস, মানুষের মধ্যে সবচেয়ে সম্মানীয় ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন ক্বাল আতকাহুম ইন্নামান আকরামান নাস, মানুষের মধ্যে সবচেয়ে সম্মানীয় ব্যক্তিকে আল্লাহ রাসূল বলেন যে ক্বাল আতকাহুম, যার মধ্যে পরহেজগার রয়েছে, যার মধ্যে তাকওয়া রয়েছে, যে আল্লাহকে ভয় করে। অতএব আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে হবে, সমস্ত অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে, নামাজ তো কোনোভাবেই ত্যাগ করা চলবে না। অতঃপর আমি শেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ
আমরা যেন প্রতিটি অন্যায় কাজ থেকে নিজেকে আমরা বিরত রাখতে পারি। প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ লাস্ট আপনাদেরকে আমি এটা আরেকবার স্মরণ করিয়ে রাখি। আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যিনারা জুমার দিনে আজকেও সর্বশেষ অথবা লাস্টে আসলেন, তিনাদের আল্লাহর লিস্টে থেকে নাম বাতিল হয়ে গেছে। আল্লাহর লিস্টে থেকে নাম বাতিল হয়ে গেছে। কিছু সওয়াবের কথা বলা হয়েছে। অতএব আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, আপনারা কমপক্ষে জুমার দিনে একটু জুমা শুরু হওয়ার আগে আসুন, কমপক্ষে আজানের পূর্বে আপনার মসজিদে আসুন। আপনাদের কাছে আমি জোর হাত করতেছি। আরে দুনিয়াতে কেউ বেঁচে থাকবে না। যার 1000 কোটি টাকা আছে সেও চলে যাবে, যে ফকির রয়েছে সেও চলে যাবে। তো কিছু আল্লাহর কাজ করে নিজের নাফসকে নিজে বাঁচান। অতএব অতঃপর সর্বশেষ আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে পরহেজগার, বেশি বেশি করে আমাদের ইমানের তাগত, ইমান যেন আমাদের মজবুত হয়, তার হওয়া তৌফিক ইনায়াত দান করে প্রত্যেক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحانك ربك العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. آمين ثم آمين.